আপনারা একটা সংগঠন গড়ে তুলেছেন। সংগঠন তো থাকতেই হবে, সবকিছুরই একটা সংগঠন থাকতে হবে। আর সেই সংগঠনের কাছে আমাদের আবেদন, নামি দামি অনেক নার্সিংহোম বর্তমানে আছে, আবার এমনও কিছু নার্সিংহোম আছে, আমি সিএমএস সাহেব এখানে রয়েছে, এর আগে আমি প্রণববাবুকে বলতাম যে লোকটা একটা ভাড়া বাড়ি, সে একটা বাড়ি করে আছে, সে বাড়িটাকেই একটা নার্সিংহোম করে ফেলল। অথচ সেটা নার্সিংহোম হওয়ার কথা না। নার্সিংহোম করবে তারা নিজেরা, নতুন করে তৈরি করে সমস্ত সিস্টেম তৈরি করে তারা নার্সিংহোম করুক, তারা লাইসেন্স পাক, এটা আমাদের ভালো। কারণ বর্তমান জেলাতে আমাদের এই শহরের বুকে শুধু আমাদের বর্ধমান নয়, ঝাড়খণ্ড থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এইদিকে হুগলি, সমস্ত জায়গার পেশেন্টরা আমাদের বর্ধমানে আসে। আর সব থেকে সমস্যা কি জানেন, এত আমাদের নেতাদের কাছ থেকে আমাদের শুনতে হয় সুপারিশ, এই অ্যাম্বুলেন্সের লোকরা নিয়ে এসে স্বাস্থ্যসাথীর নাম করে নার্সিংহোমে ঢুকিয়ে দিল। নার্সিংহোম মালিক কোনো সময় বলে না যে দাদা এই লোকটার জন্য কিন্তু আপনার স্বাস্থ্যসাথীতে কার্ড হবে না, আপনি হসপিটালে দেখান, নাহলে এই টাকাটা কিন্তু আপনাদের আমাদেরকে নগদ দিতে হবে, এই টাকাটা স্বাস্থ্যসাথীর হবে না। নার্সিংহোম মালিকরাও বলে না, অ্যাম্বুলেন্স আলা তার 5,000 10,000 টাকা কমিশনটা নিয়ে চলে যায়, আর এইভাবে নার্সিংহোম চালানোর ব্যবস্থা করছে। আমি শুনেছি যে অ্যাম্বুলেন্স আলারা রোগী নিয়ে আসলে তার জন্য নার্সিংহোমে আলাদা করে 10টা বেড রাখা আছে। এটা যদি হয় তাহলে কদিন পরেই আপনারা বুঝতে পারবেন আপনাদের রেজাল্টটা কি হবে। কারণ আমরা ডিএম ম্যাডাম থেকে, এসপি থেকে সবার সঙ্গে কথা হয়েছে, বর্তমানে সব নার্সিংহোম মালিককে আমরা ডাকছি মিটিং করার জন্য, কিন্তু অকারণে গ্রামগঞ্জের মানুষগুলোকে এত হয়রানি করে দিচ্ছেন আপনারা। হয়তো একজন করছে, আপনাদের 10 জনের দোষ হচ্ছে। এটা আপনাদের ইউনিয়নকে দেখতে হবে যে আপনাদের নার্সিংহোমের মধ্যে কারা বেশি গরিব মানুষগুলোকে ঠকাচ্ছে, কারা অ্যাম্বুলেন্সে নিয়ে এসে রুগী ঢুকিয়ে দিল। আপনার ওখানে স্বাস্থ্যসাথীর কাজ হবে না, আপনি তার চিকিৎসা করার পরই বললেন এবার আমাকে 2 লাখ টাকা দিন, বললে আপনি কে বললেন স্বাস্থ্যসাথীতে হবে, বললে এই রোগটা আপনার স্বাস্থ্যসাথীতে হবে না। তাহলে সেই মানুষটাকে আগে কেন জানানো হচ্ছে না যে আপনার যে রোগ হয়েছে এই রোগটা কিন্তু স্বাস্থ্যসাথীর মাধ্যমে হবে না। কমায়না একমাত্র বর্তমানে সব নার্সিংহোম করে, একমাত্র কমায়না উল্লাসের শেষে কি নার্সিংহোম শুধু মানুষকে ঠকিয়ে বেড়ায়। আমি যেদিন ওনার সুযোগ পাবো সেদিন আমি দেখবো যে কেন মানুষকে এইভাবে ঠকানো হয়। মানুষকে ভর্তি করে দেয়, চিকিৎসার কোনো ব্যাপার নাই, 2 লাখ 3 লাখ টাকা বিল করে দেয়। আমি সুযোগের অপেক্ষায় আছি যে কোন দিন ওনার সুযোগটা আমরা পাবো, সেই দিন ওনাকে বোঝাবো যে এইভাবে মানুষকে ঠকানো যাবে না স্বাস্থ্যের ব্যাপারে। আমি জানি হসপিটালে এটা ভালো চিকিৎসা হবে, কিন্তু কোনো নার্সিংহোম বলে না যে আপনি এটা জানেন না, এটা বর্ধমান হসপিটালে এত ভালো জায়গা, এটা আপনি চিকিৎসা করতে পারবেন, কিন্তু বলবে না। তার চিকিৎসা করার সামর্থ্যও নাই, তার কিছুই নাই, তবু তাকে নার্সিংহোমে ভর্তি করে রেখে একটা বিল করে দিতে পারলেই হয়। আপনারা এটা করবেন না, আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করছি। কারণ অনেকেই দেখেছেন স্বাস্থ্যসাথী 2 নম্বরই করার জন্য অনেকে বন্ধ হয়ে গেছে, আবার আপনারা রাতারাতি নাম চেঞ্জ করে দিয়ে সেই নার্সিংহোমকেই আপনারা চালু করতে চেয়েছেন। চাপ একটা নার্সিংহোমের নামে স্বাস্থ্যসাথীতে ধরা পড়লো, আবার দেখা যাচ্ছে সেই নার্সিংহোমটার নামটাকে সরিয়ে দিয়ে আর একটা নাম দিয়ে চালু করলো। এটাও করবেন না, সিএমএস সাহেব আছে, এসব কিন্তু আপনার আন্ডারে। আমি এই নিয়ে প্রণববাবুর সঙ্গে অনেক ঝামেলা করেছি, তাহলে আপনাকেই ঘেরাও করবো সবার আগে সরকারের মধ্যে। আপনাকে আমি বললাম নার্সিংহোম আপনি লাইসেন্স দেবেন, বর্তমানে ডিএম আছে, আমরা আছি, আলোচনার মাধ্যম করে সত্যিকারের যদিও নার্সিংহোমের লাইসেন্স পাওয়ার যোগ্য হয় তবেই আপনি দেবেন, নাহলে কিন্তু আপনি দেবেন না। তাহলে আমি আপনাকে সবার আগে ঘেরাও করবো যদি আপনি এই সময় বাড়ি ঘরের লোকগুলোকে নার্সিংহোমের সুপারিশ দিন। 2 তলা 3 তলা বাড়ি, যে কথা আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেল, 1 তলায় গাড়ির দোকান দিয়ে দিল, 1 তলায় 2 চাকা গাড়ির দোকান, আর 2 তলায় তার নার্সিংহোম। আরে কি অরাজকতা চলছে? এই অরাজকতা কিন্তু এবার আমি করতে দেবো না, কারণ নার্সিংহোম নিয়ে আমার কাছে হাজার হাজার অভিযোগ। আমরা চাই ব্যবসা করছেন, ব্যবসা করুন।